সিস্টেম যদি বেটার হয়, সিস্টেমে যদি মিসফাংশন করার সুযোগ না থাকে, তাহলে মানুষজন এমনিতেই ভালো পারফর্ম করবে। ওনার যে স্ত্রী, উনিও রাজনীতি করতেন এবং 2009-এর দিকে দুইজনই একসাথে জেলে ছিলেন। ওনার সময় আরেকটা অসাধারণ ব্যাপার হয়েছিল, 2002 সালে বাংলাদেশে প্রথমবারের মতো একদম বছরের প্রথম দিনে বই দেওয়ার যে ব্যাপারটা। আসসালামু আলাইকুম। আবু নসর মোহাম্মদ এহসানুল হক মিলন, যাকে আমরা এখন শিক্ষামন্ত্রী হিসেবে চিনতেছি, তার মন্ত্রিত্বের শুরুটা কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে হয় নাই। উনি যখন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আর কি, চাঁদপুর 1 আসন থেকে 2001 সালে, তখন শুরুতেই উনি ছিলেন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ে। সেখানে 2 দিন দায়িত্ব পালন করার পরে ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যদিও ওনার নিজের আগ্রহ ছিল হচ্ছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কারণ তার কথা ছিল যেহেতু বাংলাদেশ এখনও পর্যটন সেক্টরটাতে খুব বেশি ভালো করতে পারে নাই, সো এটাই অনেক চ্যালেঞ্জ আছে এবং মেবি এটাই আমি আরও ভালো করতে পারবো। কিন্তু তাকে বেগম জিয়া বলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্যে। কিন্তু উনি তখন বলেন যে যেহেতু আমি জুনিয়র মানুষ, ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসররা আছে, ডিসিরা আছে, তাদেরকে হয়তো আমি ডিল করতে পারবো না। তখন তাকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশ্বস্ত করে, তুমি 3 মাস দেখো, তারপর জানাও। তো তারপর তো উনি শিক্ষামন্ত্রী হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় গিয়ে নকল প্রতিরোধ করছেন, বিভিন্নভাবে পরিচিত আর কি। যাই হোক, তো ওনার কিন্তু প্রথমবার উনি যখন সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালে চাঁদপুর 1 আসন থেকে, তো উনি এরকম একটা স্টোরি বলতেছিলেন যে উনি যেহেতু ডিসিশন নিয়েছেন যে চাঁদপুর থেকে নির্বাচন করবেন, তো তখন চাঁদপুর থেকে তাকে বলা হলো আপনি যখন পাবলিক পরীক্ষাগুলো হয়, এসএসসি পরীক্ষা বা ডিগ্রি পরীক্ষা, তখন আসলে আসেন, তখন হচ্ছে সবার সাথে দেখা হবে। তো উনি গেছে ওই সময় পরীক্ষার সময়, তো গিয়ে দেখে আসলে একটা রমরমা অবস্থা। মানে যখন পরীক্ষা চলে তখন যে সেন্টারে পরীক্ষা হয় তার আশেপাশের যে বাড়িঘরগুলো আছে, আশেপাশে যে দোকানপাটগুলো আছে, এগুলোতে একটা শ্বাস রব পড়ে যায়। কারণ নকল করা উপলক্ষে আসলে অভিভাবকরা আসে, গার্ডিয়ানরা আসে, সবাই আসে। তো দোকানপাটে ভালো বিক্রি হয়, যে বাড়িতে হয়তো বা লোকজন থাকতেই পারবে না সেই বাড়িতে লোকজন ভাড়া করে থাকে। মানে খুবই একটা রমরমা একটা অবস্থা, মানে উৎসব টাইপের একটা ব্যাপার। তো ওনাকে হচ্ছে কচুয়া কলেজ থেকে কোনো একটা স্পেসিফিক দিনে ইনভাইট করা হয়েছে, উনি গেছেন। তো উনি যাওয়ার পর উনি আসলে তো প্রথম বুঝতে পারেন না যে কেন ওনারা ইনভাইট করছে, কলেজে কেন ইনভাইট করছে। তো গিয়ে দেখে যে কলেজে আসলে একজন ম্যাজিস্ট্রেট আসছে এবং ম্যাজিস্ট্রেট হচ্ছে আনামা এহসানুল হকের বন্ধু। তো উনি যখন ম্যাজিস্ট্রেটের সাথে গল্প করবেন, অনেক খাবারেরও আয়োজন করছে কলেজ কর্তৃপক্ষ, যে ওই সুযোগে স্টুডেন্টরা নকল করবে। তার মানে নকলটার একটা প্রাতিষ্ঠানিক রূপ ছিল আর কি 1996 উনি বলতেছিলেন যে ঘটনাটা। তো তখন উনি নিয়ত করেন যে উনি যদি এমপি নির্বাচিত হন, ওনার টার্গেট থাকবে যে কচুয়া থেকে শুরু করে সারা বাংলাদেশের নকল প্রতিরোধ